এক হাতে কোনটা বরফ স্টার্ট করতেছো সিয়াম? এই যে এমপ্লয়ি সিস্টেম কোড কিভাবে ইয়ে রাইট করতে হয় ওটাই মানে আউটপুট ট্রেসিং। এক হাতে ওই বরফ বাকিগুলারে ডাক দাও। এক হাতে কই বরফ বাকিরা? বরফ রনিত কই? ধরে আছি, কাজ করতে হচ্ছে না ঠিক মতো। বরফ ধরে আছে, যে মাসলে টান লাগছে, বরফ ধরে আছে। আইস ব্যাগ নাই। এটা হচ্ছে কোয়েশ্চেনটা সহ বুঝাও। হ্যালো, আচ্ছা, কোয়েশ্চনে লিখছে an IT company is willing to have their employee information in a console based system। আচ্ছা, আউটপুট ট্রেসিং কিন্তু উপরেরটা, নিচেরটা কিন্তু কোড রাইটিং। তো নিচের যেগুলো আছে না, এই যেটা আমি ওপেন করে রাখছি, এটা কিন্তু কোড আউটপুট ট্রেসিং আসে না, এটা অ্যাকচুয়ালি কোড রাইটিং। কোড রাইটিং। হ্যাঁ হ্যাঁ, এটা আমারও বলছে কোড রাইটিং এ আসে। হ্যাঁ, কোড আর রাইটিং আউটপুট আর ট্রেসিং কিন্তু এক না, ঠিক আছে। এটা হুম হুম হুম, এটাই। তাই এখন যেটা করতেছি এটা কিন্তু কোড রাইটিং, ঠিক আছে। তাই কোয়েশ্চেন দেখে অ্যান্সার করতে হবে। অ্যান আইটি কোম্পানি ইজ উইলিং টু হ্যাভ দেয়ার এমপ্লয়ি ইনফরমেশন ইন এ কনসোল বেসড সিস্টেম। ইউ সেটিংস জানি কই থাকে সত্য, ইন্টারফেস অপশনস। এই তোমার স্ক্রিনে তো গুলা কেন আসতেছে আমার? তোমাদের কি গুলা আসতেছে? না। লেখা পড়তে পারো? হুম, ওগুলা এটা কেমনে ঠিক করি? কাইটা আমার কাইটা ঢুকোছে An কেন? IT company is willing to have their employee information in a console based system। কনসোল বেস সিস্টেম মানে হচ্ছে নর্মালি আমরা এই পর্যন্ত যা শিখছি, বলতে গেলে কোনো অ্যাপ বানাতে বলে নাই, জাস্ট কনসোল দিয়ে করতে বলছে, মানে নর্মালি এখনো তো অ্যাপের দিকে আমরা যাইনি। কি করবে? এমপ্লয়ি ইনফরমেশন স্টোর করবে কনসোল সিস্টেমে। ফর দিস দে আস্কড টু বিল্ড এ সিম্পল কনসোল বেসড অ্যাপ্লিকেশন হুইচ উইল হ্যাভ টু বেসিক এমপ্লয়ি টাইপস, ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম। তার মানে এমপ্লয়ের কয় ধরনের টাইপ আছে? একটা হচ্ছে ফুল টাইম আর একটা পার্ট টাইম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এমপ্লয়ি আছে, এটার আবার দুইটা সাব ক্লাস আছে, সেটা হচ্ছে ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম, ঠিক আছে। এখন ক্লাসের কিন্তু অনেক রকমের প্রকারভেদ আছে, সাব ক্লাস, তারপর আরো আরো 4 ধরনের আছে। আমি কিন্তু ওগুলা কিন্তু কালকে দেখাই নাই। ওগুলা না দেখানোর কারণ হচ্ছে ওগুলা আউটপুট ট্রেসিং এ আসে না। সো ওগুলা না দেখলেও চলে আউটপুট ট্রেসিং এর ক্ষেত্রে। খালি কোড রেটিং এর ক্ষেত্রে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এটা দেখলেই এনাফ, আর কিছু করা লাগবে না। আর এমসিকিউ তো তোমরা ইয়ের থেকেই দেখবা, সব ওই যে দেওয়া আছে ওখান থেকেই তো দেখবা, সো প্যারা নাই। ওবি কোনটা থাকবে? ওবি নিয়ে কিছু বলে নাই ম্যাডাম, স্যাম্পল কোশ্চেন আছে ওটা দেখবো আমি। ওকে। তো এখানে যে ফুল টাইম এন্ড পার্ট টাইমের কথা লেখা আছে, এমপ্লয়ি টাইপ, এটা হচ্ছে এমপ্লয়ের একটা এমপ্লয়ের দুইটা সাব
কি বলে সাব ক্লাস। তার মানে এই ফুল টাইম কাকে নির্দেশ করবে? ফুল টাইম ক্লাসটা এমপ্লয়ি। এমপ্লয়িকে, সেম পার্ট টাইমেও, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে? ইনহেরিট করতেছে কেমনে বুঝবো এটা ইনহেরিটেন্স? সাব না, সাব ক্লাস। আর না বুঝলেও প্যারা নাই, কারণ দেখো এখানে অলরেডি লিখেই দিছে এমপ্লয়ি টাইপস কয়টা, দুটো এমপ্লয়ি টাইপ, একটা ফুল টাইম এমপ্লয়ি, একটা হচ্ছে পার্ট টাইম এমপ্লয়ি। যদি এটা এমপ্লয়ি না হয় কার হইতো, তাহলে কি কি হতে পারে? দুইটা একটা এক্সাম্পল দাও তো। সাব ক্লাস কি কি হতে কালার, পারে? কালার না, কালার তো মডেল। তোমার মডেল না। কালার মডেল এগুলো তো ওই গাড়ির তোমার কি বলে, এই যে এইগুলা, এগুলো কি বলে আবারও ভুলে গেছি। অ্যাট্রিবিউট বলতে পারো। অ্যাট্রিবিউট আসলে জাভার ভাষায় বলে, এখানকার ভাষায় হচ্ছে মেম্বার, ঠিক আছে? অ্যাট্রিবিউট জাভার ভাষায়, কিন্তু এখানে এগুলাকে আমরা বলবো মেম্বার। কালার আর মডেল বললাম না, এগুলাকে কারের মেম্বার বলতেছো। তোমাকে বলতে বলছি যে দুইটা সাব ক্লাস বানাইতে কারের কি 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 হতে পারে। একটা পুরাপুরি বিক্রি আর একটা ভাড়া দেওয়া। হ্যাঁ একটা পুরোপুরি বিক্রি করে গাড়ি আর একটা গাড়ি ভাড়া দেয়। হ্যাঁ, এই তো গুড কোনটা কি করে? গুড। ও মানে ইংলিশটা বলতে পারে না কিন্তু বাংলাটা বলছে, ঠিক আছে, বুঝাতে পারছো ইংলিশটা এটাই। মাথায় হ্যাঁ হ্যাঁ, আসছে। বুঝাতে পারছো এটাই। তুমি আমি হচ্ছে কি জানবো? তুমি হচ্ছে কারের দুইটা সাব ক্লাস বানাতে পারো এভাবে। একটা হচ্ছে ফুল টাইম ওনার, আর একটা হচ্ছে ভাড়া দেওয়াকে কি বলে, ওই যে ইংলিশে রেন্ট রেন্টিং। রেন্ট রেন্ট, হ্যাঁ এই তো। তুমি আরেকটা এক্সাম্পল বলতে পারো ভেহিকেল। ভেহিকেল ক্লাসের দুইটা সাব ক্লাস কি? একটা কার আর একটা বাস, তাই না? এই তো হুম। বোঝাতে হুম। পারছি। হ্যাঁ ও, এটা বুঝছি। এরপরে হচ্ছে অল দ্য এমপ্লয়ি হ্যাভ আইডি, নেম, স্যালারি এন্ড জয়েনিং ডেট। তার মানে এগুলো কি দিয়ে রাখছে? মেম্বার। এগুলো হচ্ছে মেম্বার। মেম্বার। Full time employee will have bonus with which is 2% of their salary. ফুল টাইম এমপ্লয়ি মানে যারা হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি পড়বে, তাদের জন্য কি থাকবে? বোনাস থাকবে স্যালারির থেকে 2% বেশি, ঠিক আছে? মানে 2% স্যালারি বোনাস থাকবে। কাদের জন্য? ফুল টাইমের জন্য। পার্ট টাইম এমপ্লয়ি উইল হ্যাভ কমিশন হুইচ ইজ 5% অফ দেয়ার স্যালারি। কমিশন মানে কি? কি? কমিশন সেলের মানে কি? উপরে কোনো কমিশন, কোনো কিছু সেল করতে পারলে। হ্যাঁ, সেল করলে না। মানে তুমি যতগুলা ক্লায়েন্ট আনবা তার উপর তোমার একটা টাকা দিবে 5% করে। হ্যাঁ এই তো কাইন্ড অফ ওরকমই। আচ্ছা সামনে দেখবো, প্যারা নাই। তো এটা হচ্ছে কমিশন। তার মানে ফুল টাইমের ভিতর কি থাকবে আর পার্ট টাইমের ভিতর কি কি থাকবে এগুলো বলে দিছে। এরপরে আরো কিছু জিনিসপত্র লিখছে। দেয়ার উইল বি এ শো ইনফো। শো ইনফো নামে একটা মেথড রাখতে বলছে, হুইচ উইল প্রোভাইড অল দ্য ইনফরমেশন ফর ইচ এমপ্লয়ি। তার মানে ইচ এমপ্লয়ি মানে কি? যতগুলা ফুল টাইম বলো পার্ট টাইম বলো যাই থাকুক না কেন, প্রত্যেকটা এমপ্লয়ের জন্য শো ইনফো নামে একটা মেথড লাগবে। তারা কি করবে? এমপ্লয়ের ডিটেল গুলো শো করবে, তাই তো? এখানে তাই তো লিখছে, প্রোভাইড অল ইনফরমেশন ফর ইচ এমপ্লয়ি, তাই না? তার মানে প্রত্যেক এমপ্লয়ের কি কি ইনফরমেশন শো করবে বলো তো? আইডি, নেম, স্যালারি, স্যালারি, নেম, হ্যাঁ, জয়েনিং আইডি, ডেট, নেম, এগুলো। স্যালারি, জয়েনিং জয়েনিং ডেট, ডেট। এইগুলোই। হ্যাঁ এই তো। আচ্ছা, দেয়ার উইল বি এ গ্রস ইনকাম মেথড। আরেকটা মেথডের নাম কি রাখছে? গ্রস ইনকাম। এখানে যেভাবে লিখছে ওভাবে লিখতে হবে খাতায়। মেথড ফর ইচ টাইপ অফ এমপ্লয়ি, ঠিক আছে? গ্রস ইনকাম মেথড। গ্রস ইনকাম মেথডের দুইটা জিনিসপাতি দিয়ে রাখছে, কি কি? ফুল টাইম যাদের আছে তাদের জন্য ইট উইল ক্যালকুলেট 12 মান্থ স্যালারি প্লাস 2 বোনাস পার ইয়ার। তার মানে গ্রস ইনকামের ভিতরে কি থাকবে? ফুল টাইমের জন্য কি স্যালারি, 12 মান্থের স্যালারির সাথে যোগ হবে কি? দুই দুই বোনাস পার ইয়ার। পার্ট টাইমের জন্য কি? ইট উইল ক্যালকুলেট মান্থলি স্যালারি প্লাস কমিশন। মানে মান্থলি স্যালারি মানে কি? 1 মাসের শুধু, আর এটা কি 12 মাসের, আর প্লাস কমিশন। ঠিক আছে, 2 কোয়েশ্চেন বুঝতে বোনাস পারছো? পার ইয়ার বলতে কি বুঝাইছে? এটা আমরা ওখানে দেখি, এটা আমিও ঠিক মতো বুঝি নাই, এটা দেখলে বুঝবো। দেখো কোয়েশ্চেন কি আপাতত বুঝতে পারছো? একটু আসি, বরফটা রেখে আসি।
আচ্ছা সিয়াম, নাই। আচ্ছা, হ্যালো। আচ্ছা সিয়াম, হুম, আমার অন্য টপিকের একটা কনফিউশন ছিল, ওটা কি বলবো? বলো। তোমার যে আগের লাস্ট ক্লাসের যে কোড করাইছিল, ওই কোডটা কোথায়? এই যে, আচ্ছা, ওখানে তোমার একটার মধ্যে কার ছিল, দেখো তো। এই যে কার। ক্লাসের নাম কার? হ্যাঁ, হ্যাঁ, যে ক্লাস কার। হ্যাঁ, ক্লাসের নাম কার, তারপরে তুমি আরেকটা কনস্ট্রাক্টর দিছো কার, সেটাও তোমার ক্যাপিটাল সি দিয়ে কার ছিল। ওইটা কি ঠিক আছে নাকি তোমার কারটা একটু চেঞ্জ হওয়া দরকার? হ্যাঁ, কনস্ট্রাক্টর তো তোমার ক্লাসের নামের সাথে মিল থাকতে হবে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটা তো জাভাতেও ছিল। আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসো শুরু করি। দেখো, শুরু করবা কই থেকে, এটা আসলে একটা ঝামেলার ব্যাপার। সেটা হচ্ছে আমরা যখন কম্পিউটারে কোড করব তখন অলওয়েজ আগে হচ্ছে মেইন ক্লাস থেকে শুরু করব, তাহলে সুবিধা হয়। কিন্তু যখন খাতায় করব তখন তো আসলে শুরু থেকে করতে হয়, তাই না? একটা ঝামেলা আছে। তাই সোজাসুজি সরাসরি একদম ডাইরেক্টলি নেম স্পেস থেকে শুরু করবা। নেম স্পেস না দিলেও চলে, কিন্তু যেহেতু সি শার্পে নেম স্পেস নামে নতুন একটা আইটেম শেখানো হয়েছে, তাই নেম স্পেস লেখা উচিত। তুমি একটা মানে নেম, কিছুই করবো না, ফার্স্টে নেম স্পেস লেখা কোড শুরু। হ্যাঁ, হ্যাঁ, নেম ওই যে স্পেস, ইউজিং কি জানি ওগুলা লেখা লাগবে ইউজিং না? হ্যাঁ, হ্যাঁ, সিস্টেম ইউজিং লিখেই সিস্টেম, এই যে ভিতরে ইউজিং যাবা। সিস্টেম লিখে শুরু করতে হবে এটা। তার আগে আর কিছু লেখা লাগবে? হ্যাঁ, না, ওগুলা না, ম্যান্ডেটরি না, না। না, এই শুধু ইউজিং সিস্টেমই মেইন, আর কিছু না। সিস্টেম যদি না কল করো, যেমন আমি যদি এটা কমেন্ট করে দিই তাহলে এরর এরর দিবে, দেখো। যেমন ওই যে কনসোল ডট রাইট লাইন লিখছি না, কোথায় জানি, এই যে হুম। কনসোল ডট রাইট লাইন, এগুলো রান করবে না, ঠিক আছে? এগুলো সব ইউজিং ও সিস্টেমে আচ্ছা, আছে। এই জন্য ফার্স্টে ইউজিং সিস্টেম লিখতে হ্যাঁ, হবে। এটা শুধু একটা লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না অতিরিক্ত। ওকে। এরপরে হচ্ছে নেম স্পেস, তুমি একটা নাম দাও, যেমন এমপ্লয় সিস্টেম একটা নাম দিছো, ঠিক আছে? এমপ্লয় সিস্টেম এখন এখানে আসলে বলে দেয় নাই নেম স্পেস কি হতে হবে, কিন্তু তুমি এটা দেখে গেস করে নিছো যে নেম স্পেসটা এরকম দিলে ভালো হয়। যদি দেওয়া থাকে যে নেম স্পেস এটা দিতে হবে, তাহলে ওটাই দিবা। দিয়ে এই যে এই ব্র্যাকেট গুলো খেয়াল রাখবা, ঠিক আছে? ব্র্যাকেট দেখছো কোথায় যে শেষ হয়েছে, এই অনুযায়ী একটু খেয়াল রাখতে হবে। ধরো পুরা কোড লেখা শেষ, তুমি ওই নেম স্পেসের ব্র্যাকেটটা শেষ করো না, তাহলে তো হবে না, তাই না? তো হুম। এগুলা খেয়াল রাখতে হবে খাতায় করার সময়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে কোড কি আস পেন্সিল দিয়ে করবো? করো, সমস্যা নেই, পেন্সিল দিয়ে করলে তো ইস্যু নেই। আচ্ছা, এখন আমাদের ক্লাস কি হতে হবে? দেখো, ক্লাস কিন্তু তিনটা এখানে, এটা তো বুঝছো। মেইন ক্লাস কি এমপ্লয়ি, তারপর সাব ক্লাসগুলো হচ্ছে ফুল টাইম আর পার্ট টাইম। হ্যাঁ তো হ্যাঁ। তো অবশ্যই অবশ্যই বাপ মানে প্যারেন্ট ছাড়া তো আর চাইল্ড পসিবল না, তাই না? আগে হুম। প্যারেন্ট লাগবে, তারপর চাইল্ড লাগবে। এই জন্য আগে হচ্ছে প্যারেন্ট ক্লাসকে আমরা কল করব। এই যে কল না, অ্যাকচুয়ালি ক্রিয়েট করতেছি আমরা। বুঝতে পারছো আগে কেন এমপ্লয়ি লিখছি, ফুল টাইম কেন করি নাই আগে, ফুল টাইমেরটা? হুম। আচ্ছা, আচ্ছা সিয়াম, হুম, আমারও এরকম লেখা আসছে। এখানে প্রাইভেট কি বলে, তোমার আইডি, নেম, স্যালারি এগুলো কি প্রাইভেটই রাখতে হবে? এগুলো প্রাইভেট রাখা উচিত। ক্লাসের মেম্বারগুলো প্রাইভেট রাখা উচিত, এটা জাভাতেও বলে আসছে স্যারেরা, এখানেও, ঠিক আছে? তো পাবলিক ক্লাস এমপ্লয়ি কি কি থাকবে, আইডি, নেম, স্যালারি, জয়েনিং ডেট, ঠিক আছে? এখন কথা হলো, আমাদের সি শার্পে একটা নতুন ডেটা টাইপ শেখানো হয়েছে, সেটা হচ্ছে ডেট টাইম। এটা ইউজ করলে
ভালো অ্যাকচুয়ালি, মানে আমরা যখন ফাইনাল প্রজেক্ট গুলা করবো তখন এমনি ইউজ করবো, জয়েনিং ডেট, টাইম, এগুলো এই ডেটা টাইপ দিয়ে করবো। আচ্ছা, কিন্তু ফাইনালে কি শুধু ফাইনালের জন্য না, মানে আমাদের মিডেই এটা দেখানো হয়েছে যে ডেট টাইম নামে একটা ডেটা টাইপ আছে। তুমি চাইলে এটা লিখতে পারো, কিন্তু ডেট টাইম ডেটা টাইপ দিয়ে কিভাবে বাকি কাজ করতে হয়, যেমন দেখো এখানে এরর দিতেছে, ডেট টাইম দিয়ে কিভাবে কাজ করতে হয় এগুলো আমাদের ম্যাডামরা শিখায় নাই। তাই বেটার হয় জয়নিং ডেট, মানে ডেট টাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে তুমি ইয়ে দিয়ে দিবা, স্ট্রিং দিয়ে দিবা, যেমন এইখানে স্ট্রিং দিয়েই করছে, বুঝতে পারছো? হুম তাই স্ট্রিং এ রাখবা। তো এখন হচ্ছে মানে কিছু কিছু নিয়ম আছে যেটা অবশ্যই করতে হয়। ফার্স্টে হচ্ছে তুমি মেম্বারগুলা লিখবা, এরপরে অবশ্যই অবশ্যই সবগুলার জন্য প্রপার্টিজ বানাবা। এটুকু তো করতে পারবা তাই না? কালকে ক্লাসে দেখাইছি প্রপার্টিজ বানানো। তো প্রপার্টিজ গুলো বানাইতে পারবা না? এগুলা বুঝাই দেওয়া লাগবে? না, ওকে, তাহলে এটা স্কিপ এখানে তো করতেছি। শুধু গেট সেট দিয়ে সিয়াম, দিলেই একটা হয়ে যেত, তাই কোয়েশ্চেন না ছিল। সিয়াম? হ্যাঁ, গেট সেট হুম দেওয়াকে আমি প্রপার্টিজ বলতেছি এগুলা। এই যে এখানে প্রপার্টিজ লেখাই আছে, মানে বুঝছো? শর্টকাট দিয়ে দিলেই হয়ে যেত না নাকি? শর্টকাট দিলে হয়তো, এখন আমি জানি না নাম্বার দিবে কিনা হ্যাঁ, শর্টকাট ইউজ করলে। হয়েছিল তো, শর্টকাট দিয়ে হবে, কিন্তু আমি জানি না নাম্বার দিবে কিনা, ওটাই তো বলতেছি। এটা আমি নিজেও জানি না। শর্ট স্লাইডে যেহেতু আছে দিবে তাহলে। এখন ম্যাডামের মনে হতে পারে যে না, তুমি বেশি শর্টকাট ইউজ করছো, তাহলে নাম্বার দিব না। এটা আসলে ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করতেছে, এটা এক এক ফ্যাকাল্টি এক এক রকম করতে পারে, তার উপর ডিপেন্ড। এখন আমি এই জন্য এটার জন্য বলতে পারতেছি না। তুমি একটা জিনিস করতে পারো, তোমার হাতে যদি টাইম কম থাকে তুমি শর্টকাট ইউজ করতে পারো, আর যদি টাইম মনে করো যে হ্যাঁ লিখে শেষ করতে পারবা, তাহলে তুমি এমনি লিখতে পারো, সমস্যা নেই। Okay. এরপরে হচ্ছে কনস্ট্রাক্টর। অবশ্যই অবশ্যই একটা ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকাই লাগবে, তুমি সেটা এমটি দাও অথবা প্যারামিটারাইজড দাও, কিন্তু কিন্তু বেটার হচ্ছে প্যারামিটারাইজড দেওয়া, ঠিক আছে? আচ্ছা তুমি সিয়াম, হ্যাঁ, এখানে তো আমরা ক্লাসের মধ্যে বসাইতেছি না, এখানে কি এমন কোনো জায়গা আছে যেখানে তোমার স্ট্রাক্ট বসাইতে বলতে পারে এরকম কিছু? আপাতত তোমার কোড রাইটিং এ স্ট্রাক্ট নিয়ে কোনো ঝামেলা দিবে না, তাহলে ওটা একটু হার্ডের দিকে চলে যায়। ইজি কোয়েশ্চেন করবে, তো স্ট্রাক্টের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা এই কোডটা চাইলে স্ট্রাক্ট দিয়েও করা যায়, হ্যাঁ, কিন্তু এত ঝামেলার মধ্যে কেউই যেতে চাবে না, পরীক্ষায় এত লেখার টাইম আছে, এটাই আর কি। যেহেতু মিড টার্ম এবং সেট এ কোয়েশ্চন, ঝামেলা করবে না। প্রিভিয়াস যত কোয়েশ্চন দেখছি কোনোটাতেই স্ট্রাক্ট নিয়ে ঝামেলা করে নাই। আমার মনে হয় স্ট্রাকচার দিয়ে যেসব জিনিসপাতি লেখা লাগে, স্ট্রাকচার বলো বা এনামেরেশন, এইগুলা সব হচ্ছে ওবিতে দিতে পারে ছোটখাটো কাজের জন্য। তো এটা হচ্ছে মেইন কোড আর রাইটিং, এইখানে তোমার ওই স্ট্রাকচার ঝামেলা দিবে না, ঠিক আছে? তো আপাতত আমরা অ্যারেও এখন দিবে না না মেন কোড রাইটিং এ? মেইন কোড রাইটিং এ অ্যারেও দিবে না, ঠিক আছে? এখন আচ্ছা, অ্যারে এখানে ইউজ করছে নাকি জানি না, অ্যারে দিতেও পারে, এই যে অ্যারে আছে, সরি অ্যারে নাই, বলে কিন্তু জ্যাগড অ্যারে শিওর আউটপুট ট্রেসিং এ দিবে, এটা আমি বলে রাখতেছি। হ্যাঁ, তারপর আরো কয়েকটা কোয়েশ্চেন দেখি, তাহলে বোঝা যাবে। আমি দুইজনে জিজ্ঞেস করছিলাম তো ওরা দুইজনই এটাই বলছে যে জ্যাক দ্বারাই দিবে আউটপুট হ্যাঁ, ট্রেসিং। এখন জ্যাগড একটা অ্যারে যদি তোমার একটা কোয়েশ্চেনে দিয়ে দেয়, আরেকটা কোয়েশ্চেনে দেওয়ার পসিবিলিটি কম থাকে আসলে, ঠিক আছে? আচ্ছা, হুম তো এখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আমি চাইলে এখানে এমটি কনস্ট্রাক্টরও রাখতে পারি, যেভাবে পাবলিক এমপ্লয়ি দিয়ে একটা এমটি কনস্ট্রাক্টর দিয়ে এমনি রেখে দিতে পারি, নো ইস্যু। তুমি তুমি যদি খাতায় এটা লেখো তোমাকে মার্ক কাটবে না। আবার যদি তুমি এটা না, মানে খাতায় এটা যদি লেখো তাও মার্ক কাটবে না, না লিখলেও মার্ক কাটবে না। তাহলে তুমি কোনটা চাও, সময় বাঁচাতে, পেজ বাঁচাতে? লিখবো না। লিখবো না। অবশ্যই প্যারামিটারাইজডটাই লেখা বেটার না? হুম কি হবে জানো, তুমি যদি তুমি দুইটাই যদি রাখো তাহলে কোনো ইস্যু নাই। তুমি যদি শুধু এমটি, মানে তোমার যে আইলসামে লাগতেছে, তুমি এটা না লিখে এমটি কনস্ট্রাক্টর দিলা, তখন তোমার কষ্ট করে তোমার কি করা লাগবে, এখানে যেমন দেখো এই কনস্ট্রাক্টরে এখানে সব একবারে ডাইরেক্টলি ভাবে লিখে দিছে না, তোমাকে প্রত্যেকটা মনে আছে গত ক্লাসে, মানে গতকালকে গেট সেট দিয়ে করা লাগছিল। হ্যাঁ এই যে কোনটা জানি, এই যে এখানে দেখো, এই যে যেমন ইরোর মানে ইরোর আলাদা আলাদা গেট হ্যাঁ, সেট করা লাগবে। যেমন একটা কারের জন্য আমি হচ্ছে এমটি কনস্ট্রাক্টর কল করছি, যার কারণে আমাকে আলাদা আলাদা করে ভ্যালু বসাতে হয়েছে। এটা এটা ঝামেলা না?
তো ঝামেলা এড়ানোর জন্য সাজেস্ট করব, যেহেতু খাতায় লিখতেছি আমরা, এই জন্য আমরা কি করব, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিয়েই করব। তাহলে একবারে সব লেখা হয়ে যাবে, ওখানেও কোনো ঝামেলা হবে না, মেইন ক্লাসেও ঝামেলা হবে না, বুঝতে পারছো? তো পাবলিক এমপ্লয়ি যতগুলো এখানে কি 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 ছিল, আইডি, নেম, স্যালারি, জয়েনিং ডেট, এগুলো সব এভাবে লিখছি। অবশ্যই অবশ্যই তুমি এই চেষ্টা করবা এই যে এইখানে যেভাবে লিখছো নেমগুলা ওভাবে লিখবা, দিয়ে দিস ডট আইডি, দিস ডট নেম, এগুলো তো জাভাতেই দেখছি, তাই না? সো প্যারা নাই। কিন্তু মনে রাখবা এই যে প্রপার্টিসে ঝামেলাটা লাগবে, সেটা হচ্ছে এখানে আইডি দেখো স্মল আইডি, এখানে ক্যাপিটাল, মানে সেম হওয়া যাবে না, এটা এটা সেম হওয়া যাবে না। সেম হলে দেখো একটা এরর দিবে, দেখছো এখানে এরর দিচ্ছে। ওই মানে গেট সেট যেখানে করব সেখানে আলাদা দিতে হবে। গেট সেট না, আবার বলি গেট সেটের এখানে কিন্তু এই এই আইডি যে আইডি এটার সাথে মিল, এই খালি যে না মানে উপরে একটা হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, প্রপার্টিজ যখন লিখবা তখন এটা একটু একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আরে এখানে তো জাভার নিয়মই করবা, সো প্যারা নাই। এবার আসো আমার মেন মানে এমপ্লয়ি, তোমার ক্লাসের জন্য সবকিছু রেডি, ওকে? এমপ্লয়ি ক্লাসের জন্য সব রেডি। এখন এমপ্লয়ি ক্লাসের সাব ক্লাস লেখা আছে ফুল টাইম, পার্ট টাইম, ঠিক আছে, ওটা পরে। এখন আমরা তো খাতায় কোড লিখতেছি, সিরিয়ালে আগাতে হবে, নাহলে তো উপায় নাই। নাহলে আমি যখন কম্পিউটারে কোড করব এখানে ফাঁকা রেখে বাকি কাজ নিচে করতে পারি, তাই না? ইজি ছিল। এই জন্য আমাকে এখন বাকি কোয়েশ্চন দেখা লাগবে। কি দেখবো, যে এমপ্লয়ি ক্লাসের ভিতরে আর কোনো কাজ করা লাগবে কিনা একটু খুঁজে যদি দেখি, তাহলে এখানে লেখা আছে দেয়ার উইল বি এ গ্রস ইনকাম মেথড ফর ইচ টাইপ অফ এমপ্লয়ি। তার মানে দুইটা এমপ্লয়ির জন্যই কি আছে, এই গ্রস ইনকাম মেথড আছে। তার মানে আমাকে ফুল টাইম আর পার্ট টাইম যেটাই হোক না কেন, আমার হচ্ছে গ্রস ইনকাম কার মধ্যে থাকা লাগবে, এমপ্লয়ের মধ্যে থাকা লাগবে, তাই না? এটা কি বুঝাতে পারছি? হুম আচ্ছা ওই যে 2% যে স্যালারির ওইটা কি হলো? এটা হচ্ছে তোমার ইয়ের মধ্যে আছে, কি বলে, ফুল টাইমের মধ্যে আছে। ফুল টাইম এমপ্লয়ি উইল হ্যাভ বোনাস, এটা ফুল টাইমের ভিতরে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর এটা হ্যাঁ। পার্ট টাইমের ভিতরে। তো এটা আপাতত ইগনোর করতেছি, কারণ তোমার হচ্ছে কি বলে, আমার এখনো আমি এখনো এমপ্লয়ি ক্লাসের ভিতরেই আছি, এর বাইরে যাইনি। তুমি চাইলে যেহেতু আগে দেখতে পাচ্ছো দেয়ার উইল বি শো ইনফো মেথড হুইচ উইল প্রোভাইড অল ইনফরমেশন ফর ইচ এমপ্লয়ি। এই দেখো ইচ এমপ্লয়ি, তার মানে এই শো ইনফো মেথড এটাও তোমার এমপ্লয়ের ভিতরেই থাকবে। তুমি চাইলে কনস্ট্রাক্টরের পরে এই শো ইনফো লিখতে পারো, সমস্যা নেই। এখানে অবশ্য গ্রস ইনকাম আগে করছে, ডাজন্ট ম্যাটার। আমি আমি এই সিরিয়ালি আগাই, ঠিক আছে? তো যেহেতু আগেই শো ইনফো দেখতে পাইছি, আমরা আগে শো ইনফো মেথডটা লিখি। তো পাবলিক ভয়েড শো ইনফো, অবশ্যই অবশ্যই মেথড যখন লিখবো পাবলিক লিখতেই হবে, মাস্ট। এখানে প্রাইভেট লিখলে তুমি অ্যাক্সেস করতে পারবে না মেইন ক্লাস থেকে, বুঝতে পারছো? হুম, তাই পাবলিক ভয়েড, যেহেতু শো ইনফো মেথড কোনো কিছু রিটার্ন করতেছে না, তাই ভয়েড, এটা তো আমরা আগে হুম, থেকে জানি। তো শো ইনফো, এই ব্র্যাকেট এটাকে বলে কার্লি ব্রেস দিলাম। শো ইনফোতে কি করতে হবে, সবগুলা মেম্বারের ইনফরমেশন ডিসপ্লে করতে হবে, তাই সেটা করছে, ওকে? বুঝতে পারছো? করছে না? হ্যাঁ এখন দেখো যে ঝামেলা, গ্রস ইনকাম কল করছে। এই যে গ্রস ইনকামটা এখানে কল করছে, তার মানে গ্রস ইনকামটা আগেই লিখতে হবে। এই জন্য কোয়েশ্চনটা পুরোটা আগে পড়তে হয়। এরপরেই লেখা আছে দেয়ার উইল বি গ্রস ইনকাম মেথড। তার মানে গ্রস ইনকাম দিয়ে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা ফুল টাইম বলো বা পার্ট টাইম বলো, সবার জন্যেই গ্রস ইনকাম দেখাতে হবে। সেটা কার মধ্যে পড়ে, শো ইনফোর মধ্যে পড়ে না? হুম, তাই আগে আমাকে গ্রস ইনকাম করে নিতে হবে, এই জন্য এটা আমরা পরে লিখবো, বুঝতে পারছো? এই জন্য কোয়েশ্চেনটা আগে পড়তে হবে। এখানে মনে হচ্ছে ভার্চুয়ালটা কি বুঝাচ্ছে আমি ভুলে গেছি। ভার্চুয়াল লাগবে না, শুধু মেথড মনে করো এটা। এটা লিখছে ওটা তো কমেন্ট, ওটা কোনো কিছু না। তো এখন আহ এখানে দেখা যাচ্ছে শো ইনফো আগে লিখছে, তোমার কাছে মনে হতে পারে শো ইনফোটা আগে লেখা উচিত, কিন্তু যেহেতু লিখে রাখছে গ্রস ইনকাম নামে একটা জিনিস আছে, সেটা শো ইনফোর মধ্যেই পড়ে, ঠিক আছে? গ্রস ইনকাম কতটা দেখাও, হ্যাঁ, এরকম কিছু। তাই তুমি হচ্ছে কি করবা, গ্রস তুমি হচ্ছে গ্রস ইনকামটা আগে করবা, তারপর
শো ইনফোর ভিতরে এই যে গ্রস ইনকামটা কল করবা। এছাড়াও জিনিসটা এভাবেও করা যেতে পারে, আমি একটু করে দেখাচ্ছি। তুমি মানে তুমি শুধু পাবলিক ভয়েড গ্রস ইনকাম দিলেও হইতো। ও আচ্ছা, এখানে ভার্চুয়াল দিছে, এটা তো খেয়াল হ্যাঁ, হুম। করি ওটার নাই। কথাই বলতেছি। আচ্ছা দাঁড়াও দেখি এটা ভার্চুয়াল দিয়ে কি বুঝাইছে, এটা সম্পর্কে আইডিয়া নাই, দাঁড়াও। এছাড়াও যেটা করা যায়, মানে ধরো পরীক্ষার হলে হয়েছে কি, তুমি লিখতে লিখতে দেখলা যে শো ইনফো তুমি লিখে ফেলছো, কিন্তু আবার গ্রস ইনকাম নামেও একটা জিনিস আছে, মানে গ্রস ইনকাম নামেও একটা জিনিস আছে, ঠিক আছে? তুমি তখন কি করবা ওই ক্ষেত্রে? একটা চালাকি করা যায়, ওইটাই আমি দেখাবো। তার আগে একটু ভার্চুয়াল বলতে কি বোঝাচ্ছে একটু দেখে নিই। এখানে কি কোশ্চেনে লিখছে যে ভার্চুয়াল মেথড বা সামথিং? দরকার নাই তো ভার্চুয়াল টার্চুয়াল লেখা। বাট হচ্ছে তোমার আউটপুট ট্রেসিং এ ভার্চুয়াল ছিল, আচ্ছা ইন্টারনাল ছিল, এগুলা ছিল। এটা নিয়ে তো মানে আইডিয়া নাই, দেখতে হবে, দাঁড়াও। সিয়াম, ইন্টারনালটাও একটু বইলো। আচ্ছা, আমরা এখন এমপ্লয়ি ক্লাসের ভিতরে আছি। এখন বলছে গ্রস ইনকাম তোমার হচ্ছে দুইটা এমপ্লয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে, একটা হচ্ছে ফুল টাইম, একটা পার্ট টাইম। তো এখন আমরা গ্রস ইনকামটা এমপ্লয়ি ক্লাসের ভিতরে রাখতেছি, কিন্তু কিভাবে বুঝবো যে এই গ্রস ইনকামটা কার জন্য, ফুল টাইমের জন্য নাকি পার্ট টাইমের জন্য, রাইট? হুম। এখন এমনও হতে পারে আমরা যখন এমপ্লয়ি তোমার হচ্ছে কল করব মেইন ক্লাস থেকে, এই যে এখানে যে দেখো মেইন ক্লাস থেকে যে এমপ্লয়িটা কল হয়েছে, হ্যাঁ বুঝতে পারছো? এই এমপ্লয়িটা যে কল করছি, এটাকে কি কি এমপ্লয়ি কল করলাম? এমটি এমটি অবজেক্ট না, বলো তো? এইখানে এমপ্লয়ি কল করছি, শুধু এমপ্লয়ি ক্লাস কল করছি। ফুল টাইম বা পার্ট টাইম কোনোটা কল করা হয়েছে এই এই লাইনে? বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ। ম্যাম আবার একটু বলবা, আমার কল আসছিল। বলতেছি যে এখানে যে গ্রস ইনকামের কথাটা বলছে, এটা হচ্ছে হুম। ফুল টাইমের জন্য আর পার্ট টাইমের জন্য, কিন্তু আমাকে গ্রস ইনকামটা এমপ্লয়ি ক্লাসের, সবগুলো এমপ্লয়ি ক্লাসের ভিতরে রাখতে হবে, তাই গ্রস ইনকামটা এমপ্লয়ি ক্লাসের ভিতরে রাখলাম, হ্যাঁ। এখন যখন এমপ্লয়ি ক্লাসের ভিতরে রাখছি, এখন আমি ধরো এমপ্লয়ি ক্লাসটা কল করছি। এখন এমপ্লয়ি ক্লাস যখন কল করলাম, তখন এই গ্রস ইনকামটা কার জন্য বোঝা যাচ্ছে কি, ফুল টাইম না পার্ট টাইম? না। যখন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এই লাইনের জন্য, তাই কম্পাইলার যেন কনফিউজড না হয় তুমি কার জন্য কল করছো, তাই এইখানে বাই ডিফল্ট তুমি একটা গ্রস ইনকাম মেথড ক্রিয়েট করে রাখছো, যেটার নাম যেখানে তুমি দিয়ে রাখছো নো ইনকাম ক্যালকুলেশন। তার মানে কি হবে, তুমি যতক্ষণ না ফুল টাইম বা পার্ট টাইমকে কল না করতেছো, ততক্ষণ সে শো করতে থাকবে ডিসপ্লেতে যে নো ক্যালকুলেশন অ্যাভেলেবল। কেন? কারণ তুমি এখনো ফুল টাইম পার্ট টাইম ইনফরমেশন দেও নাই, তাই না? এটা স্মার্ট ওয়ে না? এই জন্যে এইখানে তুমি পাবলিক ভার্চুয়াল দিয়ে রাখছো, বুঝতে পারছো? এখন খেলাটা কোথায় হবে? খেলাটা হবে তুমি যখন ফুল টাইম ক্লাসের ভিতরে আবার গ্রস ইনকামটাকে কল করবা। কি হবে তখন? হুম। আগের যে ভার্চুয়াল গ্রস ইনকামটা ছিল, এটাকে তুমি ওভাররাইড করে দিবা, মানে এটাকে তুমি ক্যান্সেল আউট করে দিবা। কিভাবে? এই যে এটার মাধ্যমে idea. ওভাররাইড করে। এখন কি করবা, ডবল দিয়ে টোটাল ক্যালকুলেশন করে তখন তুমি শো করবা কি ফুল টাইম গ্রস ইনকাম এইটা। মানে সহজ কথায় হচ্ছে, আমি ডান পাশে লিখে দেখাচ্ছি, যখন তুমি এমপ্লয়ি ক্লাস কল করছো, তখন
এমপ্লয়িটা কি ফুল টাইম না পার্ট টাইম তোমার কম্পিউটার জানে না। না জানা অবস্থাতেই তুমি কম্পিউটারকে জিজ্ঞেস করতেছো যে গ্রস ইনকামটা শো গ্রস ইনকাম, ঠিক আছে? কিন্তু কম্পিউটার তো জানে না যে ফুল টাইম না পার্ট টাইম, সে বাই ডিফল্ট শো করবে নো ক্যালকুলেশন অ্যাভেলেবল, বুঝছো? এরপরই যখনই তুমি এমপ্লয়ি কল করার পরে কম্পিউটারকে বলে দিছো যে এমপ্লয়িটা কি, ফুল এমপ্লয়িটা হচ্ছে টাইম। তোমার ধরে নেওয়া হচ্ছে ফুল টাইম। যেহেতু তুমি এমপ্লয়িকে বলে দিছো সে ফুল টাইম এমপ্লয়ি, তখন সে ফুল টাইম এমপ্লয়ের জন্য কাজ করবে, ক্যালকুলেশন করবে, ওই যে গ্রস ইনকামের মেথডটাকে ওভাররাইড করে দিবে। তুমি যে বাই ডিফল্ট যেটা লিখে রাখছিলা এটা আর তখন দেখবে না, তখন কি দেখবে, এই ফুল টাইমের ভিতরে ঢুকে এই গ্রস ইনকাম মেথডটাকে সে ফলো করবে। বুঝতে পারছো আরেকবার এবার? বলবা? হ্যাঁ। দেখো তুমি যখন একটা এমপ্লয়ি ক্লাস কল করবা, যতক্ষণ না ফুল টাইম পার্ট টাইমকে কল না করতেছো ততক্ষণ গ্রস ইনকাম নামে যে মেথড আছে এই যে এই ডিফল্টটাকে ফলো করবে। এটা হচ্ছে ভার্চুয়াল, এটা ভার্চুয়ালি ক্রিয়েট করে রাখছো। তুমি যখনই ফুল টাইম অথবা পার্ট টাইম যে কোনো একটা কল করবা, ধরো ফুল টাইম কল করছো, সে কি করবে, তখন আর এই ভার্চুয়াল গ্রস ইনকামটাকে না দেখে ফুল টাইমের ভিতরে যে গ্রস ইনকাম আছে ওই ভার্চুয়ালটাকে ওভাররাইড করে দিবে এই গ্রস ইনকামটা। মানে আগে যেটা দিছে ওটা লেগে একটু টেম্পোরারি হিসেবে ধরছে আর টেমপ্লেট এটা লেগে বলতে পারো, ফিক্স হ্যাঁ হিসেবে ধরছে। টেমপ্লেট বলতে পারো জিনিসটাকে। ওইখানে কি লেখা ছিল, ওইখানে লেখা ছিল হচ্ছে নো ইনকাম ক্যালকুলেশন। কারণ তুমি যদি ফুল টাইম কল না করেই তুমি গ্রস ইনকাম জানতে চাও, তখন অবশ্যই শো করা উচিত কোনো ইনকাম নাই, তাই না? কোনো ইনকাম ক্যালকুলেশন নাই, কারণ তুমি তো বলো না সে ফুল টাইম না পার্ট টাইম, এটাই তো, তাই না? যখনই হুম। তুমি কল করবা সে হয় ফুল টাইম, ধরে নিলাম ফুল টাইম, তাহলে সেই গ্রস ইনকামটা রিপ্লেস হয়ে যাবে এই কোডের মাধ্যমে, ওভাররাইড হয়ে যাবে। এইখানে দেখো ইনকামটা ক্যালকুলেট হবে এইভাবে হয়ে শো করবে ফুল টাইম গ্রস ইনকাম। সেম জিনিস কিন্তু পার্ট টাইমেও আছে, এই দেখো পার্ট টাইমেও এই জিনিসটা আছে, দেখছো? খালি পার্ট টাইমের জন্য ক্যালকুলেশন, ঠিক আছে? তো ভার্চুয়াল আর ওভাররাইড বুঝতে পারছো? বুঝাতে পারছি ভার্চুয়াল আর ওভাররাইড? হ্যাঁ। তো বাকিরা? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা সিরিয়ালে আগাই। সিরিয়ালে যদি আগাতে থাকি, আচ্ছা যেটা বলতেছিলাম যে ধরো তুমি আগে শো ইনফো দেখে ফেলছো, গ্রস ইনকামের কথা মনেই নেই, তুমি এখনো সিরিয়ালে আগাচ্ছ। ধরো এই কোডটুকু নাই, হ্যাঁ, তুমি সুন্দর মতো শো ইনফো দেখতে পাইছো, ওকে, শো ইনফোটা আমি লিখে ফেলছি খাতায়, লিখলাম, হ্যাঁ, শো ইনফো লিখে ফেলছি। গ্রস ইনকামটা আমি এখানে লিখি নাই, কেন? কারণ আমি গ্রস ইনকাম আগে দেখিই নাই। তুমি এখানে একটা চালাকি করতে পারো, পরের লাইনে যেহেতু দেখছো গ্রস ইনকাম লেখা, তাহলে করবা কি, এই যে গ্রস ইনকামের ভার্চুয়াল মেথড ক্রিয়েট করবা। কেন ভার্চুয়াল মেথড, কিভাবে বুঝলা? তুমি দেখছো যে ফুল টাইমের জন্য আছে, পার্ট টাইমের জন্য আছে, দুইটার জন্যই আছে, কিন্তু তোমাকে এমপ্লয়ি ক্লাসের ভিতরে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, ভার্চুয়াল ক্রিয়েট করতে হবে, তাই তুমি ভার্চুয়াল এর পরের লাইনে ক্রিয়েট করে দিলা, ঠিক আছে? এখন পরের লাইনে ক্রিয়েট করছো, ভালো কথা, কল করতে হবে না, তুমি পরের লাইনে তখন আবার কল করে দাও যে গ্রস ইনকাম, এভাবে লিখে দাও গ্রস ইনকাম। না এভাবে কল হয় না, দাঁড়াও, তখন তোমাকে লিখতে হবে পাবলিক ভার্চুয়াল ভয়েড গ্রস ইনকাম দিয়ে সেমিকোলন, নাকি আউটকাম লিখছি বলে, না এভাবে তার মানে কল হয় না, দাঁড়াও একবার ট্রাই করে দেখি। এগুলো জাভাতে হইতো, বুঝছো, এখানে হবে না। আচ্ছা তাহলে আমরা আগের নিয়মে যাই, এভাবে দেখার দরকার নেই, এগুলা জাভাতে হয়, এই সি শার্পে তার মানে হবে না, এটা বুঝতে পারছি। ওকে, তাহলে আবার একটু ক্লিয়ার করি, তোমাকে কোয়েশ্চনটা পুরোপুরি আগে পড়তে হবে, দেখতে হবে যে গ্রস ইনকাম, দেখো দেয়ার উইল বি এ গ্রস ইনকাম মেথড ফর ইচ এমপ্লয়ি, তার মানে ফুল টাইমের জন্য এই স্যালারি, পার্ট টাইমের জন্য এই স্যালারি, তার মানে স্যালারি ইনফরমেশনটাও তোমাকে দেখাতে হবে, সেটা হচ্ছে
তোমার আইডি, নেম, স্যালারি, জয়েনিং ডেট, এরপরে হচ্ছে গ্রস ইনকামটা কি, তাই না? স্যালারি আর গ্রস ইনকাম দুইটা আলাদা না? তোমার স্যালারি ধরো কোম্পানি দেয় হচ্ছে 5,000 টাকা, কিন্তু গ্রস ইনকাম বলতে কি বোঝাচ্ছে, মান্থলি নাকি ইয়ারলি, তাই না? এগুলা মিন করে না? তো ওটা ইনফরমেশনটা আলাদা, এই জন্যে তোমাকে এটা শো ইনফোর মধ্যেই লিখতে হবে গ্রস ইনকাম। তার মানে আমরা তখন একটু আগে কি শিখলাম, যে একটা কি বলে মেথড তোমার কল করতে হয় অবশ্যই অবশ্যই আরেকটা মেথড, না এটা তো হওয়ার কথা ছিল, এটা কেন হবে না, এটা তো আমারও কোয়েশ্চেন। ভার্চুয়াল হওয়ার কারণে নাকি? ভার্চুয়াল না দিয়ে দেখি তো, না তাও তো হচ্ছে না। আচ্ছা, তাও দেখি কল করা যায় কিনা, বা জেমিনাইকে দিয়ে দেখি। আমার মনে হয় এমনি কল করতে হয় এটা। এটা কি ছিল, এমপ্লয়ি, না তাও হবে না। আচ্ছা, হুম, এটা ভাবে কল করা যায় না, জাভার সরি সি শার্পের নিয়ম এটাই। তাহলে এটুকু ক্লিয়ার, এটা এইভাবেই লিখতে হবে, কিছু করার নাই, পেন্সিল দিয়ে জন্য লিখতে হবে, তখন মুছে ঠিক করা লাগবে। বেটার হচ্ছে আগে কোয়েশ্চেন পড়ে বুঝা, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? ভার্চুয়াল মেথড, শো মানে ইনফো। নর্মালি গ্রস ইনকাম দিব, এরপর হচ্ছে গিয়া শো ইনফোর মধ্যে আলাদা আলাদা করে। শো ইনফোর মধ্যে দেখো গ্রস ইনকামটা কল করে দেবো, কিন্তু গ্রস ইনকাম এখানে লিখছো মানে আগে তোমাকে এটা আবার লিখতে হবে। আচ্ছা, তুমি যদি এটা পরে লেখো তাহলে এই গ্রস ইনকাম এটা রান করবে না, বুঝছো? বাট আমি আগে লেখা শো ইনফোর মধ্যে কেন গ্রস ইনকাম কল দিলাম? কারণ কোড লাইন বাই লাইন রিড করে। তুমি ধরো গ্রস ইনকামটা এটার পরে লিখছো, হ্যাঁ, তাহলে লাইন হুম, বাই লাইন যখন রিড করবে তখন বলবে গ্রস ইনকাম কোথায় আবার, কারণ গ্রস ইনকাম তো পরে। এখানে এসে কোড কম্পাইলার আটকায় যাবে, তুমি গ্রস ইনকামটা কই লিখছো আমি খুঁজে পেতেছি না, অথচ গ্রস ইনকামটা এটার পরেই ছিল। সে ও, লাইন বাই লাইন রিড আচ্ছা, করবে তো, তো পরের লাইনে আর যাবেই না, হুম, এর এখানে আটকায় যাবে সে। হুম, ওকে, তো এই গেল তোমার হচ্ছে এমপ্লয়ি ক্লাস, ঠিক আছে? এমপ্লয়ি ক্লাসটা আমি ক্লোজ করে ওটা দিলাম। কি ঠিক ছিল সিয়াম? হ্যাঁ, যেটা যে গ্রস ইনকামটা লিখছিলেন লাস্টে, ওটা কি ঠিক ছিল? না না না, ওটা ওটা রং, ওটা জাভাতে হয়, সি শার্পে হয় না, এটা এভাবে লিখবা। মানে এইভাবে মেথডের ভিতরে তুমি আরেকটা মেথডকে কল করতে পারবা, মেথডের বাইরে কল করা যাবে না। তাহলে গ্রস ইনকামটা হবে না, ওটা কেটে যাবে? এই যে যেভাবে লিখছি এভাবে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, তা আগে কিভাবে ছিল? এভাবেই তো ছিল। আচ্ছা, ওকে, তাহলে আমি এমপ্লয়ি এই ক্লাসটা ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আমাকে প্যারেন্ট ক্লাস লেখা শেষ, এবার হচ্ছে চাইল্ড ক্লাসগুলো আমাকে কল করবে। ফার্স্ট টাইম ফুল টাইমটা করি। তো পাবলিক ক্লাস ফুল টাইম লিখে কোলন দিয়ে এমপ্লয়ি লিখবো, এটার মানে কি বুঝছো? এটার মানে হচ্ছে ফুল টাইম ক্লাসটা এমপ্লয়ি ক্লাসের চাইল্ড, এটা নির্দেশ করতেছে, বুঝছো? হ্যাঁ, কি হ্যাঁ, আরেকবার বলো। ফুল টাইম ক্লাস কোলন এমপ্লয়ি, এটার মানে হচ্ছে এমপ্লয়ি ক্লাসের চাইল্ড হলো ফুল টাইম, অথবা আরেকভাবে বলতে পারো ফুল টাইমের প্যারেন্ট হলো এমপ্লয়ি।
এটা করলে হবে কি, এমপ্লয়ি ক্লাসের যা যা ছিল, একটু আগে তো দেখলাম এমপ্লয়ি ক্লাসে যা যা ছিল, মেম্বার, তারপর প্রপার্টিজ, কনস্ট্রাক্টর, মেথড, সব হচ্ছে ফুল টাইমের ভিতরে চলে আসবে অটোমেটিক। বুঝতে পারছো? তো হুম এবার আসো ফুল টাইমের ভিতরে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, একটু কোয়েশ্চেনটা আবার দেখে নিই। ফুল টাইমের জিনিসপাতি কি কি লেখা আছে, এই ফুল টাইম এমপ্লয়ি উইল হ্যাভ বোনাস হুইচ ইজ এত, তার মানে বোনাস ক্যালকুলেশন, ফুল টাইমের জন্য বোনাস ক্যালকুলেশন হচ্ছে অলওয়েজ, তাই না? এখানেও দেখো ফুল টাইম জন্য কি বোনাস ক্যালকুলেশন হচ্ছে, তাই তো? তাই হুম আমরা একটা মেম্বার ক্রিয়েট করব পাবলিক ডবল বোনাস। এখানে পাবলিক লিখছে কেন? পাবলিক লেখার কারণ হচ্ছে এটা কি ক্লাস? এটা পাবলিক ক্লাস না, পাবলিক ক্লাস তো উপরেরটাও ছিল। এটা প্রাইভেট লিখলেও কোনো ইস্যু করবে না, এটা সমস্যা নেই, কিন্তু উচিত কি পাবলিক লেখা, কারণ এটা কি ক্লাস? প্যারেন্ট ক্লাস না চাইল্ড ক্লাস? চাইল্ড চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাসের মেম্বারগুলা পাবলিক লেখা উচিত, কিন্তু তুমি যদি প্রাইভেট লেখো ইস্যু করবে না, কিন্তু নাম্বার কাটতে পারে, এটা ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করবে। বুঝছো? এটা রান করবে, আমি একটু রান করে দেখি ইস্যু হয় কিনা। প্রাইভেট লিখছি, রান করবে আই গেস। এটা রান হতে এত সময় লাগে, একবার বিল্ড হলে পরে আর সময় লাগে না, প্রথমবার বিল্ড করতে টাইম নেয়। হুম, রান হয়েছে, যেটা বললাম রান হবে না এমন না, রান হবে, কিন্তু ওই যে উচিত কোনটা সেটা হচ্ছে চাইল্ড ক্লাসে পাবলিক লেখা, আর তোমার হচ্ছে কি ক্লাস, প্যারেন্ট ক্লাসে প্রাইভেট লেখা। বুঝতে পারছো রুনি? তুমি এখানে কনফিউশনে ছিলা পাবলিক প্রাইভেট নিয়ে। হ্যালো হ্যালো নাই। এবার নাই। তো যাই হোক, এই মেম্বারগুলো প্রাইভেট পাবলিক নিয়ে কোনো ইস্যু করে না, ঠিক আছে? রান হবে, কোনো সমস্যা নাই। কিছু কিছু ক্ষেত্রে রান হয় না, সেটা তো বললামই, যে ধরো মেইন ক্লাসে তুমি তো এই প্রাইভেট জিনিসপাতি অ্যাক্সেস করতে পারবে না, তোমাকে প্রপার্টিজ দিয়ে অ্যাক্সেস করতে হয়, এই জন্য আর কি। তাহলে জাস্ট মাথায় একটা জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসে তোমাকে মেম্বারগুলো প্রাইভেট দিতে হবে, আর চাইল্ড ক্লাসে মেম্বারগুলো কি দিবা, পাবলিক দিবা, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। বাট রান হবে ঠিকই প্রাইভেট দিলে, সমস্যা নেই। আমরা জাভাতে কিন্তু প্রাইভেট দিয়েই করছি, অন্য ক্লাসে সব প্রাইভেট রাখতাম, মনে আছে? কিন্তু সি শার্পের জন্য গুড প্র্যাকটিস হচ্ছে চাইল্ড ক্লাসে পাবলিক রাখা। ওকে, জাস্ট এখন সি শার্প নিয়ে ফোকাস করবো আমরা। তো পাবলিক ডবল বোনাস, বোনাস কেন লিখছি বুঝতে পারছো বাকিরা? এখানে বোনাস কেন লেখা লাগছে? ওই যে বোনাস দিবে তাই হ্যাঁ, ফুল টাইমের জন্য শুধু বোনাস। 2টা এরপরে বোনাস। হ্যাঁ, এর 2টা বোনাস না, একটা বোনাস দিয়ে আমরা 2টা কাজ করে নেব, সমস্যা নেই তো। না মানে বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি ফুল টাইম ক্লাসের জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। এখানে কনস্ট্রাক্টরটা কিভাবে ক্রিয়েট হয়েছে দেখো, এমপ্লয়ি ক্লাসে কনস্ট্রাক্টরটা কিভাবে ছিল, সিরিয়াল, এই কনস্ট্রাক্টরটা সিরিয়াল দেখো, আইডি, নেম, স্যালারি, ডেট, তাই না? তুমি এভাবে লিখছো না? ঠিক এইভাবেই তোমাকে এখানে, ঠিক এইভাবেই তোমাকে চাইল্ড ক্লাসের ভিতরেও আইডি, নেম, স্যালারি, ডেট এটা লিখতে হবে। বুঝতে পারছো? বোঝা গেছে? এটা এটা রুলস, এটা করতেই হবে। আরে এটা না করলে কি হবে জানো? এটা না করলে তোমার হচ্ছে ফুলফিল হবে না, মানে কি বলে, এমপ্লয়ি ক্লাস থেকে যে জিনিসপাতি ওইগুলা ফুল টাইম ক্লাসে আসতে পারবে না, এটা যদি না করো, এই যে এই জিনিসটা, বুঝছো? এর জন্য আবার লিখবো। হ্যাঁ এটা 2বার এর জন্য লেখা আবার লাগবে বলতেছো? হ্যাঁ, মানে এমপ্লয়ি ক্লাসে যে লিখছিলাম না, হুম। এইখানে আবার হুম। লিখতে হবে, ফুল টাইম কনস্ট্রাক্টরের ভিতরে ও এই জিনিসটা আবার লিখতে হবে। এটা না আচ্ছা। লিখলে হবে কি, এমপ্লয়ি ক্লাসের জিনিসপাতি ফুল টাইম ক্লাসের ভিতরে আসতে পারবে না। সিরিয়াল কিন্তু এভাবেই লিখতে হবে, তুমি আগে নেম দিলা তাহলে কিন্তু হবে না, মানে বুঝছো? ওদের এমপ্লয়ির সাথে তোমার এই ফুল টাইমের আইডি কানেক্ট করতেছে। এটাই এটাই, কানেক্ট হুম হুম কানেক্ট তো হবে, কারণ প্যারেন্টের সাথে চাইলে কানেক্ট তো হতেই হবে। এইটা এভাবে নিচে লিখছে, কোনো সমস্যা নাই, তুমি এটা এভাবেও লিখতে পারো, এর পাশে এই যে এভাবেও লিখতে পারো,
বুঝতে পারছো? এখানে আবার নিচে বেস দিছে। হ্যাঁ, দাঁড়াও আসতেছি। এই জিনিসটা নিচেও লেখা যায়, সমস্যা নাই। এখন আমি এখানে দেখো ফুল টাইম লিখে কোলন দিয়ে এমপ্লয় লিখছি না, এখানে হুম কোলন দিয়ে লিখবা বেজ। বেজ মানে হচ্ছে এই ফুল টাইম ক্লাসের ভিতরে লিখে আইডি নেম স্যালারি ডেট লিখবা। এটা করলে কি হবে, এটার মানে হচ্ছে এই পুরা এই লাইনের মানেটা হচ্ছে ফুল টাইম ক্লাসের ভিতরে এমপ্লয়ি ক্লাসটা নিয়ে আসো। এটা পুরাটা এমপ্লয়ি ক্লাসের জিনিসপাতি, এমপ্লয়ি ক্লাসের জিনিসপাতিটা এই ফুল টাইম ক্লাসের এগুলোর সাথে কানেক্ট করো। সোজা বাংলা এটা। তার মানে কি করছি আমরা, ফুল টাইম ক্লাস কনস্ট্রাক্টর লিখছি, লিখে ওই এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে যা যা আছে সব কপি পেস্ট করে দেখে দেখে লিখলাম, লিখে কোলন দিয়ে বেজ লিখবো। বেজ লিখে এই যে খালি এগুলা বাদ দিয়ে জাস্ট আইডি নেম স্যালারি ডেট লিখে দেবো। বুঝছো লেখার টেকনিক, বুঝতে পারছো? হ্যাঁ এখন মানে বেজের কাজটা কানেক্ট করা। হ্যাঁ, বেজের কাজটা কানেক্ট করা। এখন এই কনস্ট্রাক্টরের ভিতরে বোনাস লিখতে হবে, এই যে বোনাসটা, কারণ বোনাসের জিনিসপাতি তো আমার ক্যালকুলেট করা হয় নাই, তাই না? দেখো এখানে কি লেখা আছে, ফুল টাইম এমপ্লয়ি উইল হ্যাভ বোনাস ইজ 2% অফ দ্য স্যালারি। তাই আমি বোনাসের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব। কি বলতো, স্যালারির 2% না, হুম তাই স্যালারি ইন্টু 2%। এই স্যালারি হুম কোথাকার স্যালারি, ওই যে এমপ্লয়ি থেকে আসছে, অলরেডি এই লাইনে কানেক্ট হয়ে গেছে, তাই আমি এখন যে কোনো জায়গায় কাজ করতে পারবো এই স্যালারিটা লিখে। বুঝতে পারছো? হুম এই যে এই স্যালারি, এটা কিন্তু এমপ্লয়ি ক্লাসের স্যালারি, এই ফুল টাইম ক্লাসের ভিতরে জিনিস না এটা। বুঝতে পারছো? স্যালারি লিখে 0.02 লিখছে, কারণ এটা 2%, তাই 0.02। বুঝছো? বোনাসের ভ্যালুটা কত, স্যালারির 2%, এটা ইনিশিয়ালাইজ করছে এখানে। হ্যাঁ ওকে, এরপরে ওই যে গ্রস ইনকামের জিনিসপাতিও আছে। ফুল টাইমের জন্য গ্রস ইনকামটা কিভাবে হবে, কি করতে বলছে, 12 মান্থ স্যালারি প্লাস 2 বোনাস পার ইয়ার। ঠিক আছে, মানে বোনাসের হুম দ্বিগুণ বোঝাইছে, এটা বোনাসের দ্বিগুণ। এই ক্যালকুলেশনটা এখানে করতে হবে। তাহলে ওই এমপ্লয়ি ক্লাসে আমরা গ্রস ইনকাম করছিলাম ভার্চুয়ালি, এবার সেটা ওভাররাইড করে দিব আমি, তাই পাবলিক ওভাররাইড ভয়েড গ্রস ইনকাম। ঠিক আছে, হ্যাঁ ডবল টোটাল, তুমি একটা টোটাল নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছো, এটা তোমার ইচ্ছা, তুমি করতে পারো নাও করতে পারো। তুমি যদি না করতে চাও তাহলে তোমার এই পুরা জিনিসটা, এই যেখানে যা যা ক্যালকুলেট করছো এই জিনিসটা এইখানে এইভাবে লিখতে হবে, তুমি যদি এই লাইন না করতে চাও। বুঝতে পারছো? হুম এখানে কিন্তু আরেকটা ব্র্যাকেট দিতে হবে, এটা প্লাসের ওই ভিতরে পড়ছে। তো এত ঝামেলার কি দরকার, এভাবেই করো, এটা দেখতে সুন্দর লাগে। তুমি ডবল টোটাল নিয়ে টোটালের ভিতরে এই ক্যালকুলেশনটা করছে, কোন ক্যালকুলেশন, এই যে এই ক্যালকুলেশন কিভাবে করছে ভালো করে খেয়াল করে দেখো। 12 মান্থ স্যালারি, তার মানে 12 ইন্টু স্যালারি, হুম স্যালারি তো পার মান্থেই হয়, তাহলে 12 ইন্টু স্যালারি প্লাস 2 বোনাস পার ইয়ার। এই যে বোনাস কত, 2% বোনাস না, স্যালারির 2% বোনাস, এখানে তো স্যালারি ইন্টু 2% করেই দিছি। এই সেটা কার মধ্যে সেভ হয়েছে, বোনাসের মধ্যে সেভ হয়েছে, তাই বোনাস ইন্টু 2, বোনাসের দ্বিগুণ। যে টোটালটা পাইছি ওইটা এখানে কনসোল ডট রাইট লাইন লিখে লিখে দেব ফুল গ্রস ইনকাম, এই হচ্ছে এই ভ্যালুটা। বোঝা গেছে ফুল টাইম ক্লাস? হুম সেম একইভাবে পার্ট টাইম ক্লাসও করছে, দেখো পার্ট টাইম ক্লাস বুঝতে পারো কিনা, কোয়েশ্চেন বা ডানে কোয়েশ্চেন আছে, এটা দেখে এই পার্ট টাইম ক্লাসটুকু দেখো। এখানে কমিশন আছে প্লাস। খাতায় কিন্তু এই যে বেস যেরকম নিচে লিখছে না এমনি লিখবা। বুঝছো? কারণ ডানে জায়গা হবে না, দেখেই বুঝতে পারছো ডানে জায়গা হয় না, তাই না? বুঝতে পারছো? আমরা কি কমিশন ধরছিলাম ইন্টিজার নাকি?
কোথায় ডবল ধরছে ওই যে কোথায় কমিশন ধরছে ওভাররাইড ও হ্যাঁ হ্যাঁ ধরছে, ঠিক আছে। ওভাররাইডটা কি সিয়ন? এই আবার জিজ্ঞেস করো ওভারহেডটা কি? না মানে ওই যে নিচে এটা একটু বলবা। কেন এর এখানে দেখালাম না, কই গেল? এই যে এখানেই তো দেখালাম ওভাররাইড ফুল টাইম ক্লাসের ভিতরে। এটা বুঝো নাই তুমি কেন লিখছো ওভাররাইড? না বাবা বল। কল দিছিল শুনে নেই দিলে। আল্লাহ, তো বলবা তো কল দিচ্ছে, আমি পজ করব। অনেক আগে পড়ায় ফেলছে। আর সমস্যা পরেরটা নেই বলো বলো। তাহলেই তো হবে। হ্যাঁ পরেরটাই বলো। প্রবলেম হলে পজ করে দিবা যে এখানে থামো, আমার আব্বু কল দিচ্ছে বা something। দেখো আমরা এমপ্লয়ি ক্লাসে কি করছিলাম, এই দেখো এমপ্লয়ি ক্লাসে ভার্চুয়াল গ্রস ইনকাম বানাইছিলাম না? হুম এখন এটা কার জন্য ছিল? এটা হয় হচ্ছে ফুল টাইম, না হয় পার্ট টাইমের জন্য, সে তার মতো করে ইউজ করবে। হুম তাই ফুল টাইমেও একই কাজ করছে, পার্ট টাইমেও একই কাজ করছি। এখন ওই যে ভার্চুয়ালি ক্রিয়েট করে রাখছিলাম না, ওইটাকে রিপ্লেস করার জন্য, মানে ওই গ্রস ইনকাম মেথডকে এই গ্রস ইনকাম মেথড দ্বারা রিপ্লেস করার জন্য আমরা ওভাররাইড ইউজ করি। এই জন্য ওইটার নাম ও হচ্ছে ভার্চুয়াল আর এটার নাম হচ্ছে ওভাররাইড। বুঝতে পারছো? হুম হুম এখন বাকিটুকু দেখো তাহলে, এই মানে এই ক্লাসের পার্ট টাইম ক্লাসের ভিতরে। তো আমাদের প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস, এখানে এখানে বেস লিখছে, বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস যাই হোক না কেন, এটা করা শেষ। চাইল্ড ক্লাস দুটাও বানানো শেষ। এখন আমাকে মেইন ক্লাসের ভিতরে কি করতে হবে, সেটা হচ্ছে সবকিছু কল করতে হবে। তো মেইন ক্লাস বানাইতে হলে তোমাকে কি লিখতে হবে? ক্লাস প্রোগ্রাম। খাতায়ও প্রোগ্রামই লিখবা, কারণ আমরা অলওয়েজ দেখছি যখন আমরা ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করি তখন ফাইলের নেম কি হয়? প্রোগ্রাম ডট সিএস। তাই ক্লাস প্রোগ্রামই লিখবো অলওয়েজ। মানে আরেকটা ক্লাস বানাইছো ক্লাস প্রোগ্রাম, এই ক্লাসের যে ক্লাস প্রোগ্রাম লিখছো না, এই ক্লাসের কোনো কনস্ট্রাক্টর বানানোর দরকার নাই। ডাইরেক্ট ক্লাস প্রোগ্রাম লিখবা, লিখে ডাইরেক্ট লিখবা স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। ঠিক আছে? এটাই তোমার মেইন ফাংশন। মেইনের ভিতরে কি করবা? এমপ্লয়িকে কল করবা। দেখো এইখানে এমপ্লয়ি এভাবে আচ্ছা কল। এখানে স্ট্যাটিক দিলাম কেন? কোনটা? স্ট্যাটিক দিলাম কেন? এটা নিয়ম। স্ট্যাটিক ভয়েড মেইন, এটা তো জাভাতেও ছিল, সি প্লাস প্লাসেও ছিল। পাবলিক ওই স্ট্যাটিক ভয়েড মেইন। স্ট্যাটিকটা আরেকটা ও তো জিনিস আছে, কালকে স্ট্যাটিকের একটা মিনিং স্ট্যাটিকের আছে, সাথে ওটা মিলে আসছে। স্ট্যাটিকের একটা মিনিং আছে, হ্যাঁ, ওটাও আমি বলতেছি। স্ট্যাটিক মানে হচ্ছে, দেখো স্ট্যাটিকের মানে হচ্ছে তুমি উপরে এই পুরা কোডে যা যা লিখছো ওগুলা পরে রান করবে, আগে রান করবে স্ট্যাটিক ভয়েড মেইনটা। রান না, অ্যাকচুয়ালি ভুল বলছি, মানে রান তো যখন তুমি কম্পাইল করবা তখন শুরু থেকেই কম্পাইল হতে থাকবে, কিন্তু যখন রান হবে মানে কনসোলটা ওপেন হবে তখন পড়া শুরু করবে এই এই ব্লক থেকে। বুঝছো? ওইগুলা পড়বে না, আগে আগে পড়বে হচ্ছে এইগুলা। কথা কি বুঝতে পারছো সবাই স্ট্যাটিকের মানে? কিন্তু আমরা অলওয়েজ যখন মেইন ফাংশন লিখি, সব সময় সি প্লাস প্লাস বলো জাভাতে বলো, আমরা লিখছিলাম কি? স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এগুলো লিখতাম, কিন্তু সি শার্পে শুধু স্ট্যাটিক ভয়েড মেইন এভাবে লিখে দেবো, কোনো ইস্যু নাই। ঠিক আছে? আর কেন মেইন ফাংশনে স্ট্যাটিক লিখতে হয়, এটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে কোড শুরু হবে আমার এখান থেকে, তারপর উপরে যাওয়া আসা। ঠিক আছে? বুঝা গেছে এটুক? হুম এইখানে দেখো অ্যারে দিয়ে পুরা কাজটা করছে। এই জিনিসটা চাইলে আমি এভাবেও করতে পারি, কোনো ইস্যু ছিল না। অ্যারে দিয়ে করছে, এটা একটা স্মার্টনেস বলে এটাকে। যদি যদি ধরো এই ডান পাশের কোশ্চেনটা ওবি তে আসলো, হ্যাঁ, আচ্ছা আমি আগে এটা করি। এটা স্মার্টনেস কেন একটু পরে বুঝবা। আমি হচ্ছে ফুল টাইমের জন্য আর পার্ট টাইমের জন্য কল করব, ঠিক আছে?
এভাবে কি করে? আচ্ছা দাঁড়াও তো। বড় কমেন্ট চলে আসছে। Without হুম আচ্ছা, তখন কি করতে হবে? যদি আমি এভাবে না করি তাহলে ডাইরেক্টলি হচ্ছে ফুল টাইম এটা কল করতে হবে। ফুল টাইম এমপ্লয়ি এফটি ফুল টাইম না নাকি? না, এমপ্লয়ি না, ডাইরেক্ট ফুল টাইম। দাঁড়াও আমি এটা ব্যাখ্যা দিতেছি, সমস্যা নেই। কি নাম দেওয়া যায়? ফুল টাইম এমনি লিখলাম, যাও। ফুল টাইম ইকুয়ালস টু নিউ ফুল টাইম। ফুল টাইমের ভিতর কি কি লিখবো? এই যে এখানে সই করতেছে ফুল টাইমে কি কি ছিল, আইডি, নেম, স্যালারি, ডেট, তাই না? আইডি নেম, স্যালারি, ডেট এগুলো দিয়ে দিই ফুল টাইমের জন্য। সেম এটা জাস্ট হয়ে যাবে হাফ টাইম বা পার্ট টাইম, সরি পার্ট টাইম। পার্ট টাইম এটা নাম দেব হচ্ছে পার্ট টাইম। ওকে, ওকে। এখন আমি বলতেছি কাহিনী কি হয়েছে। কাহিনী হয়েছে এই যে ধরো এখানে দেখো আমি এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি কি বলে এটাকে, এমপ্লয়ি ক্লাস কল না করে ডাইরেক্টলি সাব ক্লাস কল করছি, ঠিক আছে? সাব ক্লাস কল করেও তোমার হচ্ছে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তোমাকে একে কল করা যাবে, মেন ক্লাসকে কল করা যাবে। কিভাবে? দেখো আমি সাব ক্লাস কল করছি ফুল টাইম। সাব ক্লাস কাকে নির্দেশ করতেছে? এমপ্লয়ি। এমপ্লয়িকে। তার মানে সে তখন আবার এমপ্লয়ি ক্লাসটা রান করে ফেলবে, বুঝতে পারছো? আগে ওটা না করে এটা করা যায়। এখন আমি আমি জাস্ট দেখাচ্ছি যে এইটা না করে কিভাবে আরেকভাবে করা যায় এবং কেন এটা স্মার্টনেস সেটাও বলতেছি। তো ফুল টাইম পার্ট টাইম কল করা হয়েছে। এখন আমরা হচ্ছে শো করব, দুইটারই শো করব। ফুল টাইমের জন্য তোমার হচ্ছে শো ইনফো শো করব, ফুল টাইমের শো ইনফো। তারপর আবার কিসের জন্য? পার্ট টাইমের শো করব, ঠিক আছে? মাঝখানে একটা কনসোল ডট রাইট লাইন লিখে দিই যেন ইয়া হয়, গ্যাপ থাকে, একটা লাইন গ্যাপ থাকে, ঠিক আছে? তো এইটা আমি রান করে দেখি। দেখো সবকিছু রান হচ্ছে না সুন্দর মতো? আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে দেখাতে পারি যে দুইটার আউটপুট সেম আসবে। তো এখন আমরা এটা কমেন্ট আউট করে দিই। এইখানে কি করছে একটু বলি, অ্যারে দিয়ে করা স্মার্টনেস কেন। দেখো এখানে প্রথমে করছে হচ্ছে এমপ্লয়ি অ্যারে ইএমপি নিউ এমপ্লয়ি 2। আমরা আমরা এখানে চাচ্ছি যে দুইটা এমপ্লয়ি শো করুক, তুমি চাইলে তিনও দিতে পারো, সমস্যা নেই, তুমি যদি আরেকটা দিতে মন চায়। কারণ এখানে দুই ধরনের আছে না, পার্ট টাইম আর ফুল টাইম, তাই দুই ধরনেরই দেখানো হয়েছে, ঠিক আছে? এত মানে কোডটা বড় করে নাই, খাতায়ও একটু আরেকবার যেটা বলবা লিখবা। কোনটা? এই লাইনটা, এই যে লাইনটা বললা? এটা জাস্ট এমপ্লয়ি মানে প্যারেন্ট ক্লাসটা আমি কল করছি অ্যারে দিয়ে। এখন অ্যারে দিয়ে মানে হচ্ছে এইখানে অ্যারে দিয়ে আমি অ্যারের সাইজটা দিচ্ছি কি 2। তার মানে এক কথায় আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি এখানে অটোমেটিক। এইখানে কয়টা অবজেক্ট ক্রিয়েট করছি বলো তো? দুইটা। দুইটা। লিখে লিখে করা লাগছে দুইটা, আর এখানে অটোমেটিক লেখা হয়ে গেছে। এই দুইটাই এরকম লেখা হয়ে গেছে, কিন্তু
কি হয় নাই, চাইল্ড ক্লাসগুলো কল হয় নাই। তো আমরা ইএমপি 0 মানে 0 নাম্বার ইন্ডেক্সের যে ইএমপি অবজেক্টটা আছে এইটাকে আমি ফুল টাইম হিসেবে বানাতে চাচ্ছি। ফুল টাইম দিয়ে ফুল টাইম ইনফরমেশন দিলাম। এরপরে 1 নাম্বার ইন্ডেক্সের যে ইএমপি ক্লাস আছে এটা আমি চাচ্ছি পার্ট টাইম দিয়ে কাজটা করুক, পার্ট টাইম ক্লাস দিয়ে। তো এটা সেটা করছি। মানে বুঝছো সাব ক্লাসগুলা কিভাবে অ্যাসাইন করে দিলাম মেইন ক্লাসের ভিতরে, বুঝছো? বুঝা গেছে বাকিরা? সাব ক্লাসগুলা কিভাবে মেইন ক্লাসের ভিতরে আমি অ্যারে দিয়ে অ্যাসাইন করছি এটাই বোঝানো হয়েছে। এগুলা জাভাতে করছিলাম আমরা, বুঝতে পারছো? এখন অ্যারে গুলা ডিসপ্লে করে কিভাবে, এই যে ফুল টাইম শো ইনফো, তারপর আবার পার্ট টাইম শো ইনফো, দেখো দুইবার লেখা লাগছে না? এইখানে অ্যারে দিয়ে জাস্ট একবারই করে দিছি কি, ফর ইচ লিখে লিখছি এমপ্লয়ি ইন ইএমপি। মনে আছে ফর ইচ কিভাবে লিখতে হয়? হুম ওইটাই করছি, এমপ্লয়ি ইন ইএমপি জাস্ট এই যে এই ডট শো ইনফো, মানে এই দুটাই সব কাজ করবে। যে এবার কনসোল মানে ডট শো ইনফো মানে তো হচ্ছে এটা শো এটা রান ইনফো তো হলো। তোমার দুইটার মধ্যেই ছিল না? তোমার ফুল টাইম এন্ড পার্ট টাইম দুইটার মধ্যে শো হ্যাঁ ইনফো ছিল দুটাই তো না? ছিল, দুইটাই তো তোমার অ্যাসাইন আছে এর ভিতরে, একটা ফুল টাইম একটা পার্ট টাইম অ্যাসাইন আছে না, 0 নাম্বার ইন্ডেক্সে ফুল টাইম হুম, হুম, হুম। আর 1 নাম্বার ইন্ডেক্সে পার্ট টাইম, ওটা রান করতেছে আলটিমেটলি। এই লাইনের মানে হচ্ছে এই যে এই তিনটা লাইন, বুঝতে পারছো? তুমি চাইলে এটাও করতে পারো, খাতায় লিখতে পারো, চাইলে এটাও খাতায় লিখতে পারো, কিন্তু স্মার্টনেস হচ্ছে এইটা। ধরো এই আর কোয়েশ্চনটা, যদি গ্রস ইনকাম দেখতে চায়? গ্রস ইনকাম তো এর ভিতরে আছেই, শো ইনফোর ভিতরেই আছে। এই যে কই গেল, এই যে শো ইনফোর এই ভিতরে দেখাবে গ্রস তাই ইনকাম না? আছে, অটোমেটিক এটা রান হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তো এইটা কেন স্মার্টনেস? ধরো তুমি হচ্ছে এই কোয়েশ্চেনটা কোড রেটিং এ না এসে ওবি তে আসলো, তুমি যদি এভাবে লেখো তোমাকে 10-এ দিবে 9, এভাবে তুমি যদি লেখো 10-এ দিবে 10। কেন? কারণ এটা হচ্ছে স্মার্টনেস বেশি, অ্যারে দিয়ে অ্যাসাইন করা, এটা হচ্ছে স্মার্টনেস। আর এটা হচ্ছে স্মার্টনেস না। কেন স্মার্টনেস না? অ্যারে দিয়ে করলে হয় কি, হুম এখানে এখানে তো তুমিও ডাইরেক্টলি লিখে দিছো, কিন্তু ফিউচারে কি আমরা অ্যাপ বানাবো না ফাইনালে? হ্যালো, এই এখন অ্যাপ ধরো তুমি বানাইছো, এখন তুমি কি জানো ওই অফিসে কয়টা এমপ্লয় আছে? এখানে তো তুমি দেখো উহু, অ্যারের সাইজ দিছো 2, এটাও দেখো নিচেরটা দেখো, তুমি দুইটা লাইন লিখছো। এখন তুমি যদি ধরো 3 নাম্বার এমপ্লয়ি আসে, তাহলে তুমি কি আবার কোম্পানির কাছে যাবা, যে ওদের ডেভেলপার সেকশনে যাবা, যে এই কোডটা ওপেন করবা, করে আরেকটা লাইন এরকম ক্রিয়েট করবা, তার ইনফরমেশন দিবা? তাহলে সেটা কি অ্যাপ হলো? অ্যাপ মানে কি, ইউজার নিজে নিজেই সবকিছু, খালি ইউজার খালি ইনপুট দিবে অটোমেটিক কাজ করবে, তাই না? হ্যাঁ তখন তো আর সেটা অ্যাপ হইলো না, তুমি নিজেই সেই কাজ করতেছো, তাহলে লাভ কি হলো? এই জন্যে এআরএ দিয়ে করলে হয় কি, নিজে নিজেই তোমার ইনপুট নিবে, নিজে নিজেই এরকম অটোমেটিক আরেকটা তোমার এটা বানায় ফেলবে নিজে নিজেই, তখন এই লুপের ভিতরেই তো চলবে, তখন অটোমেটিক 3 নাম্বারটাও মানে শো এর করবে, তাই না? সুবিধা না? মানে 100 দিয়া রাখবো তাহলে, হ্যাঁ, এর মান তাহলে 100 দিয়া রাখবো, তাহলে ইচ্ছা মতো ইনপুট না দিতে 100 পারবো। না তো, এই যে এরকম দিয়ে তাহলে রাখবা। ও দাঁড়াও, না না না, আচ্ছা কি জানি একটা এর সাইজ ডিক্লেয়ার করা লাগে না, এরকম কি জানি একটা আছে, অটোমেটিক হ্যাঁ সাইজ নিয়ে এরকম নেয়। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ অটোমেটিক নিয়ে নেয়, হুম অথবা 100 হুম দিয়ে রাখতে পারো, এরকমই কাহিনী। তাহলে কি হবে, অটোমেটিক। এইখানে 100 দেওয়ার দরকার নাই, মানে আমি জাস্ট বুঝাচ্ছি যে কিভাবে মানে এটা স্মার্টনেস কেন, এটা ওবিতে আসলে এভাবে করলে নাম্বার দিবে বেশি কেন। তোমার কোড ঠিক হুম, আছে কিন্তু তোমাকে 1 নম্বর কম দিবে ওবিতে, এই জন্য আর কি। কিন্তু যদি কোড রেটিং হয় তুমি নিচেরটা লেখো, তাহলে কোনো মার্ক কাটবে না। তো এটাও রান করে দেখি যে এটাও সেম ইনপুট সেম আউটপুট আসে কিনা। দেখো সেম আউটপুট আসছে আই গেস, দেখো এই যে, দেখছো? এই হুম। এই স্ক্রিনশটটা হচ্ছে তোমার এই যে নিচের এভাবে লিখছি, আর ডানেরটা তো হ্যাঁ হ্যাঁ উপরেরটা, দেখো সেমই আসবে এটা। তো বোঝা গেছে, এই কোড হুম বোঝা গেছে। হুম হুম
এই কোডটা কি সিয়াম তোমার এই যে